মর্নিং অক্সিজেনাস। বৃহস্পতিবারে সকালে তোমাদের কাছে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো আজকে মার জন্য আমি কি করেছি। ওটসের চিল্লা করেছি, এর মধ্যে ডিম আছে, দুধ আছে, অল্প একটু দুধ দিয়েছি যেহেতু মায়ের গ্যাস হচ্ছে। ডিম আছে, দুধ আছে, একটু সামান্য নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর কিছু না। এটা দিয়ে মাকে এটা করে দিলাম। এটাও খেয়ে উল্টে দেবে আমার মা, তো এটা মেয়ে নিয়ে যাবে এখন মাকে খাওয়াতে। চলো এখন দেখো ওটস গুঁড়ো করে দিয়েছি, এবার ওটসটাকে ভিজিয়ে রাখবো, ওটসটা মাখবো, কারণ আমি আজকে ওটসের রুটি বানাবো। আরে মেয়ে না কী করে বলো তো, এতগুলো তোমার ক্যাচার, একটা ক্যাচার খুঁজে পাচ্ছি না। উফ, ওটস বেশি নেই গই, দেখো এইটুকুনি, একটু দিতে হবে, একটু আটাপাই করতে হবে। আগে একটুখানি এটা ভিজিয়ে রাখি, কারণ একটু ভিজিয়ে রাখি। আচ্ছা এবার দেখো, এবার তোমাদের এটা দেখাই। বাচ্চাদের মাংসর থেকে মাংস নিয়ে এই দেখো একটুখানি মাংস করব, মানে ওটসের রুটি আর মাংস। এটা আমি আদা রসুন দিয়ে তোমার আর একটু লেবুর রস দিয়ে করে রেখেছি। আচ্ছা আমি খুব কচকচি ভালো খাই, তোমরা কি কচকচি ভালো খাও একটু বলো। চিকেনের কচকচিটা আমি ভালো খাই। পড়ে গেল। তো এটাকে আদা রসুন পেস্ট দিয়ে আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে এখানে দেখো ওনা করিনি, আদা রসুন পেস্ট পড়েই আছে, তাই ভাবি দেখো মাথা খারাপ হয়ে গেছে। আসলে না এত চিন্তা আমার, কি বলবো, খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ফলে হয়েছেটা কি দেখো, আমি আদা রসুন পেস্ট দিইনি, আর তোমাদেরকে বলছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট বেটে রেখে দিয়েছি। আরে সেদিনকে দেখেছিলে মাছের ঝোলে আমি ফোড়ন দিইনি, ফোড়ন ছাড়া মাছ রান্না করেছি। কালকে তোমার শুক্তো কমপ্লিট করে হয়ে গেছে, তারপরে গিয়ে দেখি বাটির মধ্যে কাঁচা কলা পড়ে আছে, যেটা দিইনি। তারপরে দিলাম আবার দেখো, আমি তোমাদেরকে বলছি মাংসের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি, না মাংসের মধ্যে শুধু লেবুর রসটা দেওয়া আছে। এবার আমাকে আদা রসুন পেস্টটা দিতে হবে। বোঝো কপালে মানে মাথাটা কতটা ঠিক খারাপ রয়েছে বলে আজকে আমার এরকম হচ্ছে। আর এই দেখো নারকোল বাটা, নারকোল পোস্ত আর সর্ষে বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে। চলো কীরকম মানে আমার মাথার অবস্থা দেখেছো, মানে আজকাল আমি একদম মানে মানে কনসেন্ট্রেটই করতে পারছি না কোনো কাজে, এতটাই আমি চিন্তায় আছি। আর যখন আমার মন খারাপ হয় না, মানে তখন আমার ইচ্ছাই করে না যে আমি কিছু করি, কিন্তু করতে তো হবে, সেটা প্রত্যেকেরই বোধহয় হয় যে ইচ্ছা করে না। এত মনটা হয়ে রয়েছে। ভালো লাগে না, জীবনটা একেবারে শেষ হয়ে গেল, তছনছ হয়ে গেল। এটা যখন চিন্তা করি যে জীবনটা একেবারে তছনছ হয়ে গেল, আর কিছুই আমার আর করার নেই, যখন সত্যিই বলছি খুব কষ্ট হয়। সবার জন্যে করে গেলাম, আমি কি পেলাম? আমি না পেলাম কারণ ভালোবাসা, না শান্তি, না কোনো রকমভাবে এখনও পর্যন্ত তোমার চিন্তা করি যে আমি কি কিছুই আমার ভালো না, কিছুই না, কপালটাকে এতটাই আমি খারাপ করে এসেছি।
একমাত্র আমার মেয়েটাকে দিয়ে আমার একটু যা কপালটা, আদারওয়াইজ না মা বাবার দিক থেকে কপাল ভালো, না দিদি দাদার দিক থেকে কপাল ভালো, না টাকা পয়সার দিক থেকে কপাল ভালো, না স্বামীর দিক থেকে কপাল ভালো হলো। কি ওয়ার্থলেস লাইফ লিড করছি, ওয়ার্থলেস লাইফ। এত মাঝে মধ্যে ডিপ্রেসড ফিল করি, এত মাঝে মধ্যে ডিপ্রেসড ফিল করি, কি বলবো আর। কেন 14 বার এদিক ওদিক করছো? নিয়ে গেছে বাজারে, আবার একটা বিড়াল পুষেছে মানে সে ওপরে না, মানে আমি ঘরে রাখিনি, কিন্তু তাকে 4টে বেলা, আমাদের ডগিদের মতন 4টে বেলা তাকে খেতে দিতে হবে। এখন সে আর মাংস খেতে চাইছে না। অ্যাকচুয়ালি বিড়ালরা তো, ক্যাটরা তো ফিশ লাভার হয়, মাংস খেতে চাইছে না, তার জন্য গেছে মাছ আনতে। ভাবতে পারো, বলছে মা ওকে ফিশ দিই, ওর নাম রেখেছে মি রেখেছে ওর নাম। তা কি বলবো, ওরও দেখো কুকুর বিড়াল নিয়েই ওর জীবন কেটে যাচ্ছে, একটা বয়ফ্রেন্ডও জোটাতে পারলো না। কি হবে ওরই বা কী হবে, এটা চিন্তা করলেও আমার ভয় হয় যে আমি বেঁচে থাকতে থাকতে যেন ওর একটা আমি হিল্লে করতে পারি। শেষ, আটা নেই। চলে গেছে মেয়েকে, দেখো মেয়ে আবার ফোন করেছে, মেয়ে কল করেছিল। সে যাই হোক, ওর একটা একটা কি বলতে গেছিলাম ভুলে গেছি, তো আর ভালো লাগে না। যৎঘেন্নার জীবন যাপন করছি, যৎঘেন্নার জীবন। যাক, আর কিছু বলার নেই গো, আর ভালোও লাগছে না। ডেলি সকালবেলা ঘুমের থেকে উঠে সকালের মায়ের খাবারের চিন্তা করো, মাকে কি খাবার দেবো। আমরা খেলাম না খেলাম, আগে তো আমাদের ব্রেকফাস্টের অতটা কোনো ইয়ে ছিল না, যেদিন থাকলো খেলাম, যেদিন না থাকলো খেলাম না। আর এখন তো ডেলি মাকে তো দিতেই হবে, ডেলি মাকে দিতেই হবে, তোমরা খাও চাই না খাও। এখন মাকে এদিক অনেক কিছুই দেওয়া যাবে না, গ্যাস হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে মাকে এখন খেতে দিতে হচ্ছে। তারপরেই রান্নাঘরে হেসেল সামলাও, সমস্ত কিছু করো, উচ্চের বাসন মাজো, থেকে খেপে বাসন মাজো, তারপরে ঘর মোছো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, তারপরে দুপুরবেলা একটু থুরকি চা খেয়ে একটু একবার, দুপুরবেলা তো আমার এক ফোঁটাও ঘুম হয় না, এক ফোঁটা। আর যদি ভুলক্রমে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম তো ব্যাস, রাতে আমি একদম পুরো জেগে তাকিয়ে। তাই জন্য এখন ভয়ের চোটে দুপুরবেলা শুই ঠিকই, কিন্তু ঘুমাই না, টিভি দেখি। তারপরে হলো বিকেলবেলা একটুখানি ছাদে একটুখানি ঘুরি, আবার সন্ধেবেলা হলে কি রাতের খাবার বানাবো, কি করব, এই তো জীবন যাচ্ছে। কিছুই করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। আর আসছেও না সেরকমভাবে, কাজ করবো যে সেভাবে কিছু আসছেও না। চলো, লাভ ইউ অল।